রায়হানের স্ত্রী ঘুম থেকে ওঠার পর বিছানায় এক ধরনের আঠালো পিচ্ছিল পদার্থ করে থাকত। একদিন কৌতূহলবশত সে সেটার গন্ধ নিতেই শরীর শিউরে উঠল, যেন পচা মাছের দুর্গন্ধ। সত্য জানার জন্য সেই নমুনা নিয়ে বন্ধুর ল্যাবে গেল। মাত্র আধা ঘন্টা পর রিপোর্ট আসতেই তার মুখের রং উধাও হয়ে গেল। রিপোর্টে লেখা ছিল এটি মানুষের শরীরের কোনো স্বাভাবিক নিঃসরণ নয়। হঠাৎ তার মনে পড়ে গেল ৩ বছর আগের কথা। সে বিয়ে করেছিল এক ধনী মুক্তা ব্যবসায়ীর মেয়েকে। তাদের পরিবারের বিখ্যাত রক্ত মুক্তার দাম ছিল কোটি টাকার সমান। কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী কখনো তাকে মুক্তা চাষের জায়গার কাছে যেতে দেয়নি। একদিন সুযোগ পেয়ে সে গোপন ভূগর্ভস্থ কক্ষে ঢুকে পড়ে। সেখানে বিশাল এক পুকুরে রাখা ছিল দৈত্যাকার ঝিনুক, আর এক ঝিনুকের ভেতর লাল রঙের ভয়ঙ্কর এক মুক্তা জলজল করছিল। ঠিক তখনই পিছন থেকে স্ত্রীর কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে কি করছো? ভয়ে সে কিছুই বলতে পারেনি। পরদিন আবার সেই দুর্গন্ধ, আবার সেই সন্দেহ। এরপর পার্কে এক রহস্যময় ভিখারির কাছ থেকে সে পেল একটি পুরনো বই। বইয়ের নাম রক্তমুক্তা নারীদের কিংবদন্তি। সেখানে লেখা ছিল এই নারীরা পুরুষদের জীবন শক্তি শোষণ করে ভয়ঙ্কর রক্তমুক্তা তৈরি করে। আর বইয়ের ছবির মুক্তা হুবহু সেই মুক্তার মতো যা সে ভূগর্ভস্থ পুকুরে দেখেছিল। পরের পার্ট দেখতে ভিডিওতে লাইক করে দাও।